পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মিড ডে মিল দেওয়াকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এতদিন কলকাতার বুকে যে সমস্ত স্কুলগুলো ছিল সেখানে মিড ডে মিল দেওয়া হবে ইসকনের তরফ থেকে, এমনটা বলা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যেখানে এবার বাকি সমস্ত জেলার যে স্কুলগুলো রয়েছে সেখানেও মিড ডে মিল দেবে ইসকন, এমনই একটি খবর এসেছে। এবং সেখানে কি বলা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব। আস্তে আস্তে কোন কোন জেলাতে এটা চালু হবে, আপনাদের এলাকাতে ইসকন মিড ডে মিল দেবে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন, বা নোটিশে এবং যে আপডেট অর্থাৎ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, আমরা সেটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তারপর আপনারা আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট আজকের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে কলকাতার পর এবার সব জেলাতেই রাজ্য জুড়ে ইসকনের মিড ডে মিলের ঘোষণা, অর্থাৎ শুধুমাত্র কলকাতাতেই সীমাবদ্ধ থাকছে না। এবার এই মিড ডে মিল দেওয়ার যে একটা দায়িত্ব ইসকনের কাছে আগে থেকে ছিল, সেটা এবার সমস্ত জেলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো কি বলা হচ্ছে না, কলকাতার পর এবার পুরো রাজ্য জুড়ে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। 1 আগস্ট থেকে কলকাতায় চালু হবে, তারপর হবে নদিয়াতে, অর্থাৎ কলকাতার পর কিন্তু নদিয়াতে চালু হবে। পর্যায়ক্রমে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলোতেই ইসকন মিড ডে মিল সরবরাহ করবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় রথযাত্রা উৎসবের সূচনা করেছেন এবং এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিরামিষ খাবার, ডিম না দেওয়া এবং এই যে নিয়ে একটা বিতর্ক চলছে, অর্থাৎ ইসকনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে যে নিরামিষ খাবার দেওয়া হবে, তো মিড ডে মিল নিয়ে যাবতীয় বিতর্ক উড়িয়ে শুভেন্দুবাবু বলেছেন যে স্কুলের মিড ডে মিল প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে শুধুমাত্র খাবার দেওয়া নয়, শিশুদের পুষ্টি নিশ্চিত করা। একটা ভালো পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের স্কুলগুলোতে যে ছাত্রছাত্রী মিড ডে মিল গ্রহণ করে তারা মূলত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান। সচ্ছল পরিবারের শিশুদের অধিকাংশই এই প্রকল্পের ওপর নির্ভর করে না, তাই অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা চালু করা হয়েছে। এবং ইসকন যেভাবে দেশ জুড়ে কাজ করে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব তারাই পালন করতে পারবে বলে কলকাতার ইসকনের রথযাত্রার উল্লেখ করেছেন। এবং বিগত সরকারের আমলে মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি, তাকে কড়া আক্রমণ করে তিনি বলেছেন যে গত কয়েক বছরে রাজ্যে মিড ডে মিল নিয়ে যে ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে তা অত্যন্ত দুঃখজনক। শিশুদের খাবার নিয়ে অনিয়ম করা পাপের সমান। তমলুকের মহাপ্রভু মন্দিরের রথযাত্রাও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা, সরকার আধিকারিক ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। ইসকন, রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, আধ্যাত্মিক প্রচার ও যারা মানুষের সেবা করেন তাদের নিয়েই বাংলার নবনির্মাণ এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার। তো এই নিয়েই কিন্তু তিনি বলেছেন, অর্থাৎ ইসকন যে শুধুমাত্র কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল দেবে বা মিড ডে মিল দেওয়ার দায়িত্বে থাকবে এমনটা নয়, আস্তে আস্তে সমস্ত জেলাতেই এই ইসকন মিড ডে মিল পরিবেশন করবেন এমনই বলা হয়েছে এবং সেই খবরটাই উঠে এসেছে। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই মিড ডে মিল দেওয়াকে কেন্দ্র করে যে ইসকনের একটা বড় দায়িত্ব, সেই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করুন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। ধন্যবাদ।